হ্যাঁ, চাঁদা দেন, চাঁদা 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 দেন। ভাই বাংলাদেশের চাঁদা কি বন্ধ বন্ধ হবে না? ব্যবসা বাণিজ্য বন্ধ করে বেকার হয়ে যাবো, কমসে কম বেকার ভাতাটা তো পাবো। ভাই বেকার না, তার কাছ থেকে বেকার ভাতা আশা করেন? এটা স্বপ্নেও চিন্তা করিয়েন না। আপনারা নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ না করে আপনারা চাইলে এই চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন। তা কিভাবে বন্ধ করবো আমরা, আমাকে একটু বোঝায় বলেন। দেখেন, নির্বাচনের সময় আপনারা যে 500-1000 টাকা দিয়ে ভোটটা একজন দুর্নীতিবাজ চাঁদাবাজকে দিয়ে দেন, এই 500-1000 টাকা দিয়ে তাদের মিছিলে যান, তারা এই আপনাদের ভোটটা নিয়ে নেতা হয়, এমপি হয়, এরপরে 5 বছরে এই চাঁদাবাজির মাধ্যমে তারা টাকাগুলো তুলে নেয়। এর এখন আমরাও ভাই চাঁদা তুলতে আসতে চাই না, বুঝছেন? এখন আমরা বাধ্য হয়ে আসি। আমাদেরকে কি করে জানেন? আমাদেরকে পোস্ট পদবীর নাম দিয়ে আমাদের কাছ থেকে 5 লাখ 10 লাখ টাকা করে নিয়ে আমাদেরকে একটা চাঁদাবাজের টিকিট বিক্রি করে। আমাদের টাকাগুলো তোলার জন্য আমরা বাধ্য হয়ে এই টাকাগুলো, চাঁদাগুলো তুলতে আসি। বুঝতে পারছেন? আমার এখন আপনারা যদি এইরকম ভোটের সময় আপনারা যদি একজন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চাঁদাবাজের টিকিট বিক্রিকারীকে টাকা নিয়ে ভোটটা না দেন, একজন ভালো মানুষকে ভোটটা দেন, তাহলে ওই ভালো মানুষ এই এই টাকাগুলো, এই চাঁদাগুলো তুলতে দিবে না। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা টাকার বিনিময়ে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ এবং রাজনীতি ব্যবসায়ী তাদেরকে আমরা ভোট দেব না। একজন যোগ্য এবং ভালো মানুষকে ভোট দেব, তাহলে চাঁদাবাজি বন্ধ হবে। ধন্যবাদ বোঝার জন্য। ধন্যবাদ বোঝার জন্য। আগামী নির্বাচনে আপনারা সবাই এভাবেই এই একজন ভালো মানুষকে নির্বাচিত করুন, তাহলে এই বাংলাদেশে চাঁদাবাজ আর থাকবে না।